থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে ফরিদপুরের চরাঞ্চলে গোখাদ্যের সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে পানি বৃদ্ধিতে নদী বেষ্টিত ১৩টি ইউনিয়নের মানুষের যাতায়াতে বেড়েছে ভোগান্তি, দেখা দিয়েছে নদী ভাঙন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। চলে যাচ্ছি তার কাছে। শিপন, পানি বৃদ্ধিতে স্থানীয়রা কি কি ক্ষতির মুখে পড়েছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে গত প্রায় ১০ দিন যাবৎ পানি কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। আজকেও কিন্তু ৯ সেন্টিমিটার পানি পদ্মাতে বেড়েছে এবং বর্তমানে ৮.০০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা পানি, যার ফলে কিন্তু পদ্মার চরাঞ্চল বলতে যে অঞ্চলগুলোতে বোঝায় সব জায়গায় কিন্তু এখন পানি রয়েছে। আমরা গতকাল এবং আজকেও এই চরের বিভিন্ন এলাকাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি চরের মানুষের চলাফেরা যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো পানি নিমজ্জিত হয়েছে, যার কারণে কিন্তু মানুষ এখন মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি বা বাইসাইকেল চালায় কিন্তু তারা যাতায়াত করতে পারছে না। তারা কিন্তু বাধ্য হয়ে নৌকায় চলাচল করছে। আমি দেখতে পেরেছি যে স্কুলের যে ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তাদেরও কিন্তু বেশ ঝুঁকি নিয়েই নদী পার হতে হচ্ছে, এমনটি আমরা দেখতে পেরেছি। আর পানি বৃদ্ধির ফলে কিন্তু মূলত ফরিদপুর যে নদ নদীগুলো রয়েছে সেখানে কিন্তু ভাঙন প্রবল দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে নদীতে প্রচন্ড স্রোত থাকার ফলেই কিন্তু ভাঙনের মাত্রাটা বেশি, যে কারণে কিন্তু আমরা চাইলেও সব জায়গা প্রতিরোধ করতে পারছি না। তারপরেও সরকারি ব্যবস্থাপনায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, এমনটি তারা বলেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ফরিদপুরের যে ৪টি উপজেলা বিশেষ করে ফরিদপুর সদর, চরভদ্রাসন এবং সদরপুর এবং আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এবং ওই অঞ্চলের যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে সবসময় নজরদারি করার এবং জরুরি বা কোনো বিষয় থাকলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এমনটি বলেছেন। তো আপনাকে বলে রাখতে চাই, চরাঞ্চলের যে পানি ১০ দিনের যে পানি এসেছে, যে চরের মানুষ জানেন যে চরের মানুষ গবাদি পশু পালন একটা বড় তাদের আয়ের একটি পথ। তো এই সময় অর্থাৎ এই পানি বৃদ্ধির পরে কিন্তু যেসব জমিতে গবাদি পশু খাওয়ার জন্য নেওয়া হতো সেখানে কিন্তু পানি উঠে গেছে, যে কারণে কিন্তু গোখাদ্যের ব্যাপক একটি সংকট দেখা দিয়েছে। তো সার্বিক পরিস্থিতি বলতে হয় যে ফরিদপুরের পানি কিন্তু বাড়ছে, এইভাবে যদি আরো কয়েকটা দিন বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু ফরিদপুরের একটি বড় অংশ পানিতে নিমজ্জিত হবে, এমনটি ধারণা করছে এলাকাবাসী। তন্ময়, এ ছিল ফরিদপুরের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। দর্শক,